বহুকাল পরে দেখা হবে ফের, ভোর রাতের আকাশে তুমি হবে আধখানা চাঁদ, আমি শুকতারা হব পাশে। আমি শুধু এই ডায়েরিটা পেলাম, আপনার হাজব্যান্ডের জুলফিকার সাহেব শুকতারা হয়ে গেলেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বিয়ের প্যান্ডেলে অবস্থান করছি এবং দেখতেই পাচ্ছেন এখানে বর বসে থাকার কথা। আজকে তার বিয়ে, গতকালকে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল এবং আজকে তার বিয়ে, কিন্তু আজকে এখানে বসে তিনি আনন্দ করবেন, লোকজন খাওয়া দাওয়া করবে, কিন্তু তার অবস্থান আসলে এখানে নেই। তিনি ইতিমধ্যে চিরনিদ্রায় চলে গিয়েছেন। যার আজকে এখানে থাকার কথা তিনি আসলে কবরে। বলছি জুলফিকার জিল্লু সাহেবের কথা, ইঞ্জিনিয়ার। গতকালকে ঈশ্বরদী এলাকায় তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এবং আমরা যতদূর জানতে পারি যে তার বিয়ের যে আনুষ্ঠানিকতা, এটা করার জন্যই মূলত এই আয়োজন। এবং আগেই তার বিয়ে হয়ে গিয়েছিল, 7 মাস আগে বিবাহ ছিল এবং বউ উঠিয়ে নেওয়ার জন্য পরিবারের সম্মতিক্রমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি এখন এখানে এসেছি, কিছুক্ষণ পরে নববধূ তিনি বধূ সেজে আসবেন, বর সাথে করে থাকবে, আনন্দ উদযাপন হবে। বধূ কিছুক্ষণ পরে আসবে, কিন্তু বর চিরনিদ্রায় চলে গিয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে পাবনা জেলার ঈশ্বরদীতে দাসুরিয়া এলাকায়, নওদাপাড়া গ্রাম। এবং এখানেই আপনারা এই ঘটনাটা ইতিমধ্যে যতটুকু জানেন তার থেকে আমি আপনাদেরকে এখন যেটা জানাচ্ছি যে ওনাদের বিয়ে আগে হয়ে গিয়েছিল এবং নববধূ তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। বাবাকে আর কখনো সেই সন্তান দেখতে পাবে না। স্বামীকে জড়িয়ে স্ত্রী কখনো থাকতে পারবে না। প্রিয় দর্শক, স্ত্রী অর্থাৎ কনে তার বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার চণ্ডীপুর এলাকায়। তিনি আসবেন, কিন্তু স্বামীকে তিনি আসলে পাবেন না। তিনি পণ করেছেন যে আমি বাপের বাড়িতে আর থাকবো না, আমি স্বামীর বাড়িতেই থাকতে চাই। ঈদের দিনও জুলফিকার জিল্লু ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি সকলকে খাওয়া দাওয়া করিয়েছেন, একসাথে সবার সাথে আনন্দ হই হুল্লোড় করেছেন। নববধূকে তিনি নিয়ে আসবেন, নতুন সংসার করবেন। তার স্ত্রী আগে বিয়ে হয়ে গিয়েছিল, আপনারা এটা জেনে গেছেন। এবং 7 মাস আগে বিয়ে হয়, 5 মাসের অন্তঃসত্ত্বা। উনি আসবেন। তার সাথে আমরা কথা বলবো কিনা সেটা পরিস্থিতি বিবেচনায় আপনাদেরকে দেখানো হবে। তবে আমরা এখন জিল্লু সাহেবের কবরটা একটু দেখতে চাই। আমার সাথে আসে, আমার সাথে আসে। এখানে যত কবর আছে যেটা মারা গেছে এটি বড়, এটা ওনার বড় ভাই, ওর বড়, তার বড়, যেটা কথা বলি আরো মাটি দেওয়া লাগবে, খবর আরো মাটি লাগবে, এই মাটি আজ আমার ভাইয়ের ক্যামেরা হবি খাওয়া, আজ আমার ভাইয়ের ক্যামেরা হবি, আজ আমার ক্যামেরা হচ্ছে খাবো। ও ভাই মেলা করে মাটি মেলা করে আমার ভাই। আজকে বিয়ের অনুষ্ঠান ছিল, ওখানে বিয়ে বরযাত্রী যেখানে রাজ্যটা ছিল। আচ্ছা, কালকে বউ ভাত, গতকাল ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। ও এখানে প্যান্ডেল ছিল, গায়ে হলুদ স্টেজ করেছিলাম, খুলে নিয়েছে সব ছোট ভাই, আমরা 5টা ভাই, সবচেয়ে ছোট। উনি কুমিল্লাতে জব করতেন, শাহ সিমেন্টে।
বিএসসি ইঞ্জিনিয়ার করছে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে। সবচেয়ে বড় নিউজ হলো ওনার বিয়ে গত 7 থেকে 7 মাস 10 দিন আগে বিয়ে অলরেডি পড়ায় রাখছিলাম। পরে পড়াতে যাই, আমি তখন বিদেশ থাকি, আমরা 3টা ভাই বিদেশ থাকি, উনি ইঞ্জিনিয়ার, আমার বড় ভাইটা বাসায় থাকে। তো বিয়ে দেওয়ার পরে বিয়ের অনুষ্ঠানে থেকে বললো যে আপনারা বউ ওঠা নিয়ে যান। আসছে আমরা কয় ভাই যে বিয়েটা আমরা অনুষ্ঠান করে উঠান নেব, এই জন্য আমরা ঈদের আগে আমি আমার বাবা মা সাথে করে যাই, দিন দান করে আসলাম। আজকে বিয়ে যাওয়ার কথা ছিল বড় যাত্রী হিসেবে। গতকাল ছিল গায়ে হলুদ। গতকাল সকালবেলা আমার ভাই আমার বোনদের আগ্নি সকলের বাসা বোন পাড়াতে নিয়ে আসার জন্য ভাইটা আমার প্রাইভেট কার নিজেরই, আমার নিজের গাড়ি, ভাই নিয়ে চলে গেল। যাওয়ার পথে এটা দুর্ঘটনা ঘটলো। এখন বউ আসছে, বউ আসবে কিছুক্ষণের মধ্যে। ইয়েতে চণ্ডীপুর, বাঘা চণ্ডীপুরে বিয়ে দেওয়া ছিল। বউটা রাজশাহী মেডিকেলে ইন্টার্নি। বাঘা চণ্ডীপুর কি মেয়ের বাড়ি? বাড়ি বাঘা চণ্ডীপুর বাড়ি, রাজশাহী মেডিকেলে ইন্টার্নি ছাত্রী। আর বছর খানেক পর উনি বিবিএস পাস করে বিয়ে হবে। এই বাড়ির বউ হয়ে আসবে এখন। আমি বললাম, আমাকে কল দিল যে আসতে যাচ্ছে, নিয়ে আসবো। আমি বললাম, নিয়ে আসো তুমি। আমার বাড়ির বউ, আমার ভাই গেছে থাক, এখন সন্তান নাকি পেটে আছে, 5 মাস চলছে। এই অবস্থায় এখন নিজেরই দেখাশোনা করা লাগবে। ওর দ্বারা মানুষ উপকার পাইছে। ঈদের দিনে ধরেন একটা গাবলা ভরে খেয়ে চলে এলে সবার রেখে খাওয়াইছে। আমি খাবো না, আমার অসুস্থতা করছে, আচ্ছা আপনি খান। লাস্টে আমার খাওয়াইছে, আমার চাল দুটি টুকটাক বসতে খুব শৌখিন চাল ছিল। ওর বাচ্চাটা কোনো ধরনের সমস্যা হবে না, এটা আমার মেয়ে। ও যেমনভাবে বড় হচ্ছে ইনশাল্লাহ ওকে আমি সেভাবেই গড়ে তুলবো। ওর মধ্যে এগুলো দায় দায়িত্ব, ওর ওয়াইফের দায় দায়িত্ব। আমরা কয়টা ভাই আছি, ইনশাল্লাহ আগামীতে সেভাবেই পূরণ করে যাব চাহিদা মোতাবেক। এটা বাসর ঘর ছিল। উনি নিজেই কালকে নামাজ পড়ে এসে ঈদের আগের দিন ও আচ্ছা আচ্ছা, ঈদের ড্রেস এটা ওনার, তাই তো? জি, এটাতে নামাজ পড়ে এসে সে ঈদের দিন এটা হ্যাঙ্গারিং করে রেখে গেছে। এই পাঞ্জাবি পরেই সে নামাজে গিয়েছিল। তারপরে যেগুলো দেখতেছেন এগুলো সে নিজে এটি টেবিল, তারপরে সোফা, বিয়েকে কেন্দ্র করে নিজে হাতে বানিয়েছে সব। নিজে ঈদের আগে চাঁদ রাতে এগুলো সব নিজেই সাজাইছে। তারপরে যায় নামাজটা এটা নিয়ে নামাজে গেছিল। আর হচ্ছে এটা এটা হচ্ছে সম্ভবত শাড়ি, পাঞ্জাবি। পাঞ্জাবি না, শাড়ি, এটা বেনারসি। ও আচ্ছা আচ্ছা, বেনারসি শাড়ি ছিল বিয়ের জন্য। এবার সে ঈদের আগে চাঁদ যাতে এই যে টোটালি পর্দা, জানালার পর্দা, তারপরে দরজার পর্দা সে নিজে লাগাইছে। সব নিজে, এই যে হ্যাঙ্গারিং করা দেখতেছি সবকিছু রেখে, মানে ঘুম থেকে উঠেই চলে গেছে গাড়ি নিয়ে। ডায়েরিটা ছিল, ডায়েরিটা দেখতে পারলো, বিয়ের কার্ড। ও আচ্ছা, বিয়ের কার্ড, বউ ভাতের কার্ড, আরো অনেকগুলো আছে। এই যে এটা এর বিয়ের কোথায় কি লিস্ট করছে সে রাতে সারা রাত এটা লিখছে সে। আমার মামা। হ্যাঁ হ্যাঁ, বহুকাল পরে দেখা হবে ফের, ভোর রাতের আকাশে তুমি হবে আধখানা চাঁদ, আমি শুকতারা হব পাশে। প্রিয় দর্শক, আসলেই জুলফিকার সাহেব শুকতারা হয়ে গেলেন। দেখা আর হলো না প্রিয়তমার উদ্দেশ্যে। তার ডায়েরিতে লেখা শেষ বার্তা এটাই। এপাশে বিয়ের আয়োজনের যে হিসেব নিকেশ সেগুলো, এবং এটা
বাসর ঘর সাজানো গোছানোর পরিকল্পনা সবকিছুই তার ছিল, কিন্তু হলো না। এখানেও তিনি তার প্রিয়তমার উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন, ইদানিং তোমাকে খুব মনে পড়ে। এমনিতে যে মনে পড়ে তা কিন্তু না, স্বরচিত বর্ষার ঝিরঝির বৃষ্টির মতো সারাক্ষণ মনে পড়তেই থাকে। সবকিছু বিয়েকে উদ্দেশ্য করে লেখা। তারপরে বরযাত্রী কে কে যাবে, তারপরে কার জন্য কি কিনবে, টোটালি সব লিস্ট দেখছেন। সারা রাত ধরে সে এগুলাই করছে, ঘুমায় নাই। এই যে এগুলো বরযাত্রী কয়জন যাবে সবার নাম 1 by 1 লেখা। তারপরে হিসাব নিকাশ করছে কত কি লাগবে, এগুলো টোটালি সেইভাবে রেখেই চলে গেছে। গোটা ডায়েরিতে শুধু তারই স্মৃতি। এই অবস্থায় আপনার সাথে আসলে কথা বলা উচিত না, আমি চাই না আপনি কথা বলুন। আমি শুধু এই ডায়েরিটা পেলাম, আপনার হাজব্যান্ডের হয়তো শেষ একটা স্মৃতি আপনার উদ্দেশ্যে হয়তো ছিল। আপনি হয়তো এটা দেখেছেন কিনা আমি জানি না। আপনি এটা দেখেছিলেন? প্রিয় দর্শক, আমি এই নববধূর সাথে কথা বলবো না। এই সময় তার সাথে কথা বলা একেবারে অনুচিত হবে, অন্যায় হয়ে যাবে। আমি মনে করি ওনার মুখ দিয়ে আমি একটা কথাও শুনতে চাই না। ওনার হাজব্যান্ডের একটা স্মৃতি আমি ওই ঘরে গিয়ে পেলাম, ওনাকে এটা আমি দিলাম। হয়তো এটা উনি আজীবন সংরক্ষণ করে রাখবেন। আজকে ওনার এখানে যেভাবে আসার কথা ছিল, লাল শাড়িতে আসার কথা ছিল, বধূ বেশে আসার কথা ছিল, কিন্তু তাকে অন্যভাবে আসতে হলো। আমাদের জীবনটা কতটা ঠুনকো, কতটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়, এই ঘটনাটা একটা উদাহরণ। জুলফিকার সাহেব তার ভাগ্যটা হয়তো এভাবেই বিধাতা লিখে রেখেছিলেন। তিনি ড্রাইভিং করছিলেন, আজকে তার ওয়াইফ তার বাড়িতে চলে এসেছে, কিন্তু তার এখানে যেভাবে থাকার কথা, সবাই উৎসবে থাকার কথা, সে উৎসবটা আজকে শোকের মাতম হয়ে গিয়েছে। আমরা চাই না এ ধরনের স্টোরি করতে, এ ধরনের নিউজ করতে। আর কোনো নববধূকে এভাবে আমরা দেখতে চাই না। আমরা বিয়ের সাজ দেখতে চাই। ওনার হাতের মেহেদি এখনো রয়ে গিয়েছে, মেহেদির রং শুকাতে হয়তো সময় লাগবে। দগদগে ক্ষত, এই ক্ষত আজীবন বয়ে বেড়াতে হবে। সন্তান রয়েছে, সেই সন্তান আসবে, এসে বাবাকে পাবে না। বাবার প্রতি যে কৌতূহলী চাহনি থাকবে, এই অনাগত সন্তান পৃথিবীতে আসবে, তাকে পৃথিবীর আলো দেখানো হবে। এবং তার জুলফিকারের যে ভাইয়েরা রয়েছেন, তার চাচারা রয়েছেন, তারা এই সন্তানের দায়িত্ব নেবেন। এটাও বলেছেন, আমরা অনাগত সন্তানের জন্য দোয়া করি যাতে এই বাচ্চাটা পৃথিবীর আলো দেখতে পায়। বাবার যে রেখে যাওয়া স্বপ্ন, সেই স্বপ্নগুলো যাতে সে পূরণ করতে পারে। মাকে হয়তো সে পাবে, কিন্তু বাবাকে আর কখনোই সে সশরীরে উপস্থিত পাবে না, স্মৃতি হিসেবে থাকতে হবে। প্রিয় দর্শক, জুলফিকারের আজকে বিয়ের দিন ছিল। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে তার বিয়ে 7 মাস আগে হয়েছিল, এবং আজকে তিনি আনুষ্ঠানিকভাবে তার ওয়াইফকে ঘরে তুলবেন। আজকে তাকে বাসর ঘরে সবাই দেখতে চেয়েছিল, কিন্তু আজকে আমরা তাকে গোরস্থানে দেখছি। আসলে জীবনটা কেমন দেখুন, আমাদের এই পৃথিবীতে আগমন যেমন সত্য, তেমনি চলে যেতে হবে, এবং কাকে কখন কিভাবে চলে যেতে হবে এটার কোনো নিশ্চয়তা নেই। কোথায় আমরা দামি গাড়ি, দামি বাড়ি, অট্টালিকার কথা চিন্তা করি, অথচ মানুষের ঠাঁই এই যে 3.5 হাত মাটি। জুলফিকার আজকে নেই, তার ওয়াইফ অন্তঃসত্ত্বা। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। সড়কে হাজারো প্রাণ ঝরে, এরকম হাজারো স্বপ্ন মাটিতে চাপা পড়ে যায়। জুলফিকারের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারাও দোয়া করবেন, এবং প্রত্যেকের প্রতি আহ্বান, সড়কে আপনারা সাবধানে চলাচল করবেন। সড়কে অসংখ্য প্রাণ ঝরে যায়, কিন্তু এরকম হৃদয় বিদারক দৃশ্য আমরাও ক্যামেরায় ধারণ করতে চাই না। আমরা চাই না আর কোনো জুলফিকারের মতো নিউজ আপনাদের সামনে উপস্থাপন করতে। আজকে জুলফিকারের স্বপ্ন ছিল
সেই স্বপ্নগুলো সব এক জায়গায় এসে মাটি চাপা পড়ে রইল।